রাত তখন ঠিক ৮টা। দিনের ব্যস্ততা কাটিয়ে বাড়ি ফিরছিলেন সোনালী ব্যাংক কেডিএস শাখার প্রিন্সিপাল অফিসার আফরোজা আম্বিয়া খানম। আর কখনোই ফেরা হলো না তার। মোহাম্মদনগরের নিজ বাড়ির সামনে পৌঁছেই এক বেপরোয়া ইজি বাইকের ধাক্কায় জীবন থেমে যায় এই সংগ্রামী নারীর। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ চত্বর জুড়ে তখনও নিস্তব্ধতা। আর সেই নিস্তব্ধতা ভেঙে বুকফাটা কান্নায় গোটা হাসপাতাল কাঁপিয়ে দিচ্ছিল এক ছোট্ট মেয়ে তাজনিন তাজ। বয়স মাত্র ১১ বছর, পঞ্চম শ্রেণীর ছাত্রী সে। মাঝে আর কখনো তাকে স্কুলে পৌঁছে দেবে না, রাত জেগে পড়া শুনবে না, আদর করে ঘুম পাড়াবে না, এই বাস্তবতা কিছুতেই মেনে নিতে পারছিল না ছোট্ট তাজনিন। নানির হাত ধরে বারবার ছুটে গিয়েছে মায়ের লাশের পাশে, বলেছে আমার মাকে একবার দেখতে দাও। মা তো বলেছিল বাসায় এসে আমাকে গল্প শোনাবে। নিহত আফরোজা আম্বিয়া খানম ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বৃদ্ধা মা মমতাজ বানু কাঁদতে কাঁদতে বলছিলেন, মেয়ে তো আমাকেই সামলাতো, এখন এই বাচ্চা নাতিটাকে নিয়ে আমি কিভাবে বাঁচব। আফরোজা ছিলেন দায়িত্বশীল অফিসার, একজন স্নেহময়ী মা এবং পরিবারের স্তম্ভ। তার এমন নির্মম মৃত্যু শুধু এক পরিবার নয়, পুরো একটি সমাজকেই নাড়া দিয়ে গেল। এই মৃত্যু কেবল একটি দুর্ঘটনা নয়, এটি একটি পরিবারে জীবনের শেষ হয়ে যাওয়ার আর্তনাদ। তাজনিন এখনও বিশ্বাস করতে পারছে না তার মা আর কখনোই ফিরে আসবে না। খবরটা শোনার পরই সহকর্মীরা দৌড়ে যান হাসপাতালে। চোখে মুখে বিস্ময়, বুকে জমে থাকা কষ্ট। প্রিয় সহকর্মীর এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না কেউই। এই রিপোর্ট প্রকাশের মাধ্যমে সমাজের দায়িত্বশীল দৃষ্টি আকর্ষণ করছে, যাতে তাজনিনের ভবিষ্যৎ যেন অন্ধকারে হারিয়ে না যায়। এমন দুর্ঘটনার বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত পদক্ষেপ নেয়, এটাই এখন সময়ের দাবি।